স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা, আমার স্ক্রিন দেখাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন। যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমি বলছিলাম যে আমরা হচ্ছে ফার্স্টে চ্যাপ্টার 10টাকে শেষ করব, দেন হচ্ছে আমরা চ্যাপ্টার 7 আর 8টা শেষ করব, অ্যান্ড দেন হচ্ছে আমরা চ্যাপ্টার 9 শেষ করে আমরা হচ্ছে আমাদের P2 কমপ্লিট করে ফেলবো। সো চ্যাপ্টার 10টা হচ্ছে আমরা এই জন্য আগে ধরবো কারণ এই চ্যাপ্টারটার মেইন যেই ফিচারটা হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে হচ্ছে আপনার 8 থেকে 10 মার্কসের কোশ্চেন আসবে, কিন্তু এখানে ফ্যাক্ট এটা যে আপনাদের আদার যে সাবজেক্টগুলোতে মনে করেন যে ধরেন যে আপনাদের হচ্ছে 5 মার্কসের একটা কোশ্চেন আসে, কিন্তু সেখান থেকে ধরেন যে আপনি ধরেন যে অলমোস্ট 2 মার্কসের মধ্যে আপনি অ্যান্সার হচ্ছে রং দিয়েছেন, এখন তাহলে সেখানে কিন্তু আপনাকে কিন্তু 3 মার্কস দিয়ে দেওয়া হবে। কিন্তু এই চ্যাপ্টার 10 থেকে হচ্ছে আপনার যে কোশ্চেনগুলো আসবে, এখানে ধরেন যে আপনার হয়তো বা একটা সার্কিট থাকতে পারে যেখানে হচ্ছে আপনার 5 মার্কস মতো থাকবে, 5 or 6 মার্কস, আর হচ্ছে আপনার একটা ট্রুথ টেবিল থাকবে। তো এইগুলোকে সেগুলো আমরা সব আজকে দেখবো। তো যেটা বললাম যে আপনার হচ্ছে আরেকটা ট্রুথ টেবিল থাকবে, সেখানে হচ্ছে আপনার 4 মার্কস মতো থাকবে, কিন্তু এখানে ফ্যাক্ট হচ্ছে যে আপনার যদি সিঙ্গেল একটা মিস্টেক করেন আপনার ফুল মার্কসই শেষ। কিন্তু যদি আপনি একদম পারফেক্টলিভাবে এটা করতে পারেন তাহলে একদম পুরো আপনার মানে কি বলে মানে পুরা কাঁচা একটা মার্ক আপনি পেয়ে যাবেন, কারণ এটা করতে আপনার খুবই টাইমটা অনেক কম লাগে। আচ্ছা, তো এখন ফার্স্টে আসি। শুধু এই চ্যাপ্টারের জন্য পার্শিয়াল মার্কস নাই না? না, শুধুমাত্র এই চ্যাপ্টারের জন্য কোনো পার্শিয়াল মার্কস নাই। আচ্ছা, তো এখন ফার্স্টে আসি। আমরা আস্তে আস্তে ঢুকি। তো বুলিয়ান লজিক, তো এখানে কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এখানে সবারই কনফিউশন হয় যে বুলিয়ান জিনিসটা কি, লজিক জিনিসটা কি। আই থিঙ্ক সামওয়ান ইজ ওয়ান্ট টু জয়েনিং। ওকে, আইমান জয়েন করছে, ওকে ফাইন। সো আমরা আমরা কনটেক্সটে আসি। তো এখানে হচ্ছে আমাদের ওয়ার্ড হচ্ছে দুইটা, ফার্স্টে যে একটা হচ্ছে বুলিয়ান আর একটা হচ্ছে লজিক। লজিক জিনিসটা কি সেটা কিন্তু আমরা সবাই বুঝি যে এনিথিং উইথ আ পারফেক্ট মিনিং, যে কোনো কিছুই হতে পারে, বাট যেটা কিন্তু কি একটা পারফেক্ট একটা মিনিং থাকবে। এখন কথা হচ্ছে বুলিয়ান জিনিসটা কি। বুলিয়ান জিনিসটা কিছুই না, এটা জাস্ট খালি হচ্ছে এই লজিকটা হচ্ছে যে আপনার ইনভেন্ট করছে তার নামের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার এটাকে বলা হচ্ছে বুলিয়ান। তাহলে এখানে বলি বুলিয়ান যে লজিকটা এইটা হচ্ছে যে ইনভেন্ট করছে তার নাম হচ্ছে জর্জ বুল। আপনারা হয়তো বা নাম শুনছেন বা আবার আপনারা অনেকে হয়তো নাম শুনেন নাই, তার নাম হচ্ছে জর্জ বুল। তা যখন হচ্ছে চার্লস বেবেজ যখন ফার্স্ট কম্পিউটার ইনভেন্ট করে, তখন হচ্ছে কিন্তু এই যে আদারবোর্ড, প্রসেসর, র্যাম, এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কাজ করতেছে কিভাবে এইটা কিন্তু কেউ জানতো না। তো জর্জ বুল থিঙ্ক করলো কি যে কম্পিউটারটা আসলে কাজ করতেছে কীভাবে, প্রসেসরটা সব কিছু প্রসেস করতেছে কীভাবে, র্যাম সব কিছু স্টোর করতেছে কীভাবে, তারপরে হচ্ছে আপনার পেরিফেরাল গুলো থেকে আপনার কিভাবে হচ্ছে আপনার ইনপুট যাচ্ছে, তারপরে হচ্ছে স্পিকার, তারপরে হচ্ছে এই ডিসপ্লে আর মনিটরে হচ্ছে আমরা কিভাবে আউটপুট দেখতে পাচ্ছি। তখন জর্জ বুল হচ্ছে কি করলো, রিসার্চ করা শুরু করে দিল। তখন সে দেখলো যে এই যে আমাদের শুধুমাত্র যে পিসি তে আছে এমন না, যে কোনো ফোন সেটা হতে পারে আপনার আপনার অ্যান্ড্রয়েড ফোন, আর আপনার যে কোনো হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস, যেমন হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড টিভি, তারপর হচ্ছে আমাদের এই যে ফ্রিজ, সরি ফ্রিজ না, নট ফ্রিজ, এসি, তারপর হচ্ছে ওয়াশিং মেশিন, এই সবগুলোতে কিন্তু হচ্ছে আপনার ডিজিটাল সার্কিট আছে। তো তখন জর্জ বুল থিঙ্ক করলো কি ঠিক আছে তাহলে এইগুলো অ্যাকচুয়ালি কাজ করতেছে কীভাবে, আমি একটু ঘাটাঘাটি করে দেখি। তখন জর্জ বুল ফাইনাল করলো যে এই সার্কিটগুলোর মধ্যে কমন কিছু সেমিকন্ডাক্টর থাকে যেইগুলোতে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি গেট নামে কিছু একটা আছে। তখন সে দেখলো ঠিক আছে তাহলে বুঝলাম যে এখানে গেট নামে কিছু থাকে। তখন এবার সে দেখলো ঠিক আছে তাহলে এখানে দেখে যে আসলে গেটগুলো অ্যাকচুয়ালি কি। তখন জর্জ বুল দেখলো যে সেখানে হচ্ছে আপনার অলমোস্ট 3, ওইদিকে 3 2 আর এদিকে হচ্ছে 3, 3 2 3 6
8। তখন হচ্ছে আপনার জজবল দেখলো যে আপনার অলমোস্ট 8 টাইপসের হচ্ছে গেট সেখানে আছে, কিন্তু কোন গেটের যে নাম কি হবে সেটা কিন্তু সে জানতো না। এখন ধরেন আমি একটা জিনিস বলি, জজবুল দেখলো যে আপনার সার্কিটের মধ্যে এই রকম দেখতে হচ্ছে একটা গেট আছে, এই রকম দেখতে একটা গেট সেখানে আছে। এখন তাহলে তাহলে এখন হচ্ছে জজবুল ভাবছে তাহলে দেখি যে তাহলে এই গেটটাতে অ্যাকচুয়ালি কি হয়। তখন সে ফার্স্টে যেটা করলো যে সে দেখলো কি যে সে হচ্ছে আপনার এইখানে হচ্ছে আপনার এই একটা থেকে দিল অন, আর একটা থেকে দিল হচ্ছে অফ। এই পাশে হচ্ছে যেই দুইটা লাইন আছে এইগুলো হচ্ছে আমাদের ইনপুট লাইন, আর এই পাশে হচ্ছে আমাদের এটা হচ্ছে আউটপুট লাইন। তো এইখান থেকে জর্জবুল দেখলো যে সে হচ্ছে এখান থেকে অন সিগন্যাল পাচ্ছে। তারপরে সে যখন আবার দেখলো যে না ঠিক আছে তাহলে এক কাজ করি, আমি এখানে দিয়ে দেখি অফ আর এইখানে দিয়ে দেখি হচ্ছে অন। তখনও সে দেখলো যে না সে এখানে তখনও পাচ্ছে অন। তাহলে তখন সে ভাবলো আচ্ছা তাহলে এখন কি এখানে কি শুধু অফ অন দিলেই কি হবে, আমি যদি আরও অন্য কিছু দিই। অন্য কিছু বলতে হচ্ছে আপনার আপনার ধরেন যে আপনার এটা হচ্ছে আপনার ইনপুট লাইন এ, এটা হচ্ছে ইনপুট লাইন বি, তাহলে হচ্ছে আপনি এতে আপনি যেটা দিবেন বিতে আপনার ঠিক তার অপোজিটটা দিতে হবে। তখন সে থিঙ্ক করলো ঠিক আছে তাহলে আমি এখন অফ অন না দিয়ে আমি এখন দেবো হচ্ছে ইয়েস অর নো। ঠিক আছে, তাহলে তখন সে কী করলো, আমি একটু এখান থেকে ব্যাক করি, সে হচ্ছে এবার এখানে দিল ইয়েস আর এখানে দিল হচ্ছে নো। তখন দেখলো যে সে আপনার এখানে পাচ্ছে ইয়েস। এবার সে থিঙ্ক করতে তাহলে আমি কাজ করে দেখি, আমি এখন এখানে দিয়ে দেখি হচ্ছে ট্রু আর এখানে দিয়ে দেখি ফলস। সে দেখলো যে সে এখানে হচ্ছে পাচ্ছে ট্রু পাচ্ছে। এখন সে ভাবলো ঠিক আছে তাহলে এখন ট্রু ফলস অর ইয়েস নো আর হচ্ছে অন অফ সবই তো বুঝলাম, তার মানে ব্যাপারটা সে এই যে ফার্স্টে যে সে এই গেটটা যে সে ইনভেন্ট করছে, সে দেখলো যে এখানে হচ্ছে আপনার অন অফ ট্রু ফলস ইয়েস অর নো সব ধরনের ইনপুটই হচ্ছে দিতে পারতেছে। তাহলে এখন সে থিঙ্ক করলো তাহলে এক কাজ করে দেখি, এই যে ইয়েস নো তারপরে অন অফ তারপর হচ্ছে আপনার ট্রু ফলস এই ধরনের ইনপুটগুলা সব ধরনের আর ডিভাইসে সাপোর্ট করে কিনা। তখন সে দেখলো যে না আপনার অন অফ যেটা সেটা হচ্ছে আপনার পিসিতে সাপোর্ট করতেছে, আপনার আদার কোনো ডিভাইস সাপোর্ট করতেছে না। তাহলে কী হলো, তাহলে এখানে হচ্ছে অন অফটা তাহলে কিন্তু আর এখানে হচ্ছে নিচ্ছে না। তখন দেখলো তাহলে কাজ করে তাহলে এখন ইয়েস নো দিয়ে দিকে, সে দেখলো যে না ইয়েস নো ওটা হচ্ছে শুধুমাত্র আপনার ফোনে সাপোর্ট করছে কিন্তু আপনার অন্য ডিভাইসে সাপোর্ট করতেছে না। এখন দেখলো ঠিক আছে না তাহলে তো এটা হবে না, তাহলে এখন কাজ করি তাহলে এখন ট্রু ফলস দিয়ে দেখি। তাহলে সে এখন দেখলো যে ট্রু ফলসটা হচ্ছে আপনার পিসিতে সাপোর্ট করতেছে কিন্তু ফোনে সাপোর্ট করতেছে না। তাহলে এখন তো সে ভাবলো যে না স্টুডেন্টদের তো বাস দিতে হবে, তাহলে সে ভাবলো তাহলে এখন আমাদের এমন কিছুটা লাগবে যেটা হচ্ছে সব ডিভাইসে সাপোর্ট করে। তখন সে থিঙ্ক করলো যে না ম্যাথমেটিক্যাল কোনো নাম্বার তো এখানে যদি আমি দেই তাহলে সেটা তো সব ডিভাইস সাপোর্ট করবে। তখন সে দেখলো যে না তাহলে এখানে যদি আমি 0 দেই আর এই পাশে যদি 1 দেই তাহলেই কিন্তু এটা হয়ে যাবে, কারণ আমরা জানি যে 0 এর অপোজিট হচ্ছে 1 আর 1 এর অপোজিট হচ্ছে 0। তখন সে দেখলো যে না তাহলে যদি এখানে দিই 0 এইখানে যদি দিই 1 তখন আমার এখানে আসতেছে 1। তাহলে একটা জিনিস থিঙ্ক করেন, যখন আমরা এখানে দিছি অফ এখানে দিছি অন তখন আসছিল অন, যখন আমি এখানে দিছি ইয়েস এখানে দিছি নো তখন এখানে আসছে ইয়েস, যখন এখানে দিছি ট্রু এখানে দিছি ফলস তখন এখানে আসছে ট্রু, যখন এখানে দিছি হচ্ছে 0 এখানে দিছি 1 এখানে আসছে 1। তার মানে ব্যাপারটা এইরকম, এই যেই গেটটা আছে এই গেটটাতে হচ্ছে সব ধরনের পজিটিভ আউটপুটগুলো সে পাচ্ছিল। সেইখান থেকে সে ভাবলো ঠিক আছে তাহলে আমি একটা গেট হচ্ছে আমি ইনভেন্ট করে ফেলছি, এই গেটটার নেম আমি দিব হচ্ছে অর গেট। এই গেটটার নেম আমি কি দেবো, এই গেটটার নেম আমি দেবো হচ্ছে অর গেট। এখন দেখেন এখন হচ্ছে আমি যেটা বলি এইভাবে হচ্ছে প্রত্যেকটা গেট ইনভেনশনের হচ্ছে আপনার এক একটা হিস্টোরি আছে। এখন এই আমাদের মনে করেন যে এত হিস্টোরি কিন্তু আমাদের জানতে হবে না, কিন্তু জাস্ট খালি আমি একটা দেখালাম হিস্টোরি যে আসলেই হচ্ছে আমাদের প্রত্যেকটা গেট হচ্ছে এইভাবে হচ্ছে ইনভেন্ট হয়েছে। মানে মূল কথা হচ্ছে জর্জুল ভাবছে যে এই আমাদেরকে বাস দিতে হবে এই জন্য সব কিছু হচ্ছে এখন বের করে ফেলতে হবে। যাই হোক
এখন এইভাবে হচ্ছে একে একে জর্জ বুল টোটাল 8টা গেট হচ্ছে সে ইনভেন্ট করে ফেলছে, অ্যান্ড প্রত্যেকটাতে হচ্ছে কি কাজ হবে, কোন গেটগুলো কোথায় হবে ইউজ, সে সবগুলো হচ্ছে বের করে ফেলছে। এখন সে ভাবলো যে গেট তো আমি বের করলাম, বাট এই সব কিছুর আসলে একটা নেম তো দিতে হবে। তখন সে ভাবলো ঠিক আছে, তাহলে হচ্ছে আমি এটা নেম দিব হচ্ছে জর্জিয়ান লজিক। তখন তার ফিজিক্সের একটা ফ্রেন্ড বলল যে দোস্ত, জর্জিয়ান লজিক যদি দেশ তাহলে তো এটা তো কাইন্ড অফ সাইকোলজি টাইপের একটা নেম হয়ে যায়। তখন তখন হচ্ছে অর্জবুল বললো তাহলে কি 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 কি- কি নেম দেওয়া যায়। তখন হচ্ছে তার ওই ফিজিক্সের ফ্রেন্ড বললো যে তুই হচ্ছে বুলিয়ান লজিক দে, এই নেমটা খুবই মানে কাইন্ড অফ ম্যাচ করতেছে। ব্যাস সেখান থেকেই হচ্ছে আমাদের জন্য অ্যাজ আ বাস হিসাবে আসলে হচ্ছে বুলিয়ান লজিক। ঠিক আছে, এই হচ্ছে আপনার বুলিয়ান লজিকের সিম্পল একটা হিস্টোরি। আসলে এই জিনিসটা কিছুই না, জাস্ট হচ্ছে আমাদের কিছু গেট নিয়ে হচ্ছে আমাদেরকে এখানে কিছু খেলাধুলা করতে হবে। আচ্ছা, এখন আসি। এখন ফার্স্ট আমি বলি যে এই যে তাহলে এখন এখানে ফার্স্টে হচ্ছে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে আমি আপনাদের গ্রুপে হচ্ছে আমি কিছু দিছি নোটস। এই যে ফার্স্টে হচ্ছে এটা, ফার্স্টে হচ্ছে এখন আমাদের দেখতে হবে যে আমাদের অ্যাকচুয়ালি গেটস হচ্ছে কি কি ক্যাটাগরিতে আছে। আমাদের গেটসের ক্যাটাগরি হচ্ছে তিনটা। আপনার একটা হচ্ছে আপনার একটা হচ্ছে বেসিক গেটস, আরেকটা হচ্ছে আপনার কম্বিনেশনাল গেট, আর একটা হচ্ছে আপনার স্পেশাল গেট। এরপরে আসেন বেসিক গেটসের মধ্যে হচ্ছে আপনার তিনটা আছে টাইপ। একটা হচ্ছে আপনার এন্ড গেট, আরেকটা হচ্ছে অর গেট, আরেকটা হচ্ছে নট গেট। দেন হচ্ছে আপনার কম্বিনেশনাল গেটের মধ্যে হচ্ছে টাইপ আছে দুইটা, একটা হচ্ছে ন্যান গেট, আরেকটা হচ্ছে নর গেট। দেন হচ্ছে স্পেশাল গেটের মধ্যে হচ্ছে আপনার টাইপ আছে তিনটা, একটা হচ্ছে এক্স অর গেট, এক্স নর গেট, আরেকটা হচ্ছে নাল গেট। বাট দিস নাল গেট ইজ আউট অফ সিলেবাস, এইটা আমাদের পড়তে হবে না। ঠিক আছে, তো এখন হচ্ছে এইটা হচ্ছে আপনারা অবশ্যই হচ্ছে ওই কপিতে নোট করে নেবেন। এখন না, আমি আগে সব শেষ করি, তারপর হচ্ছে আপনারা আস্তে আস্তে রিল্যাক্সে নোটস করে নেবেন। এখন আসেন তাহলে আমরা হচ্ছে আমাদের এবার ইতে চলে আসি। তাহলে আমাদের ফার্স্ট স্টাডি করবো কি নিয়ে, ফার্স্ট হচ্ছে আমরা দেখবো হচ্ছে আমাদের বেসিক যেই গেটগুলো ছিল সেইগুলো নিয়ে। এখন এখানে আমি মাউস দিয়ে লিখতেছি, তা মাউস দিয়ে আসলে খুব ভালো করে আমি অত লিখতে পারি না। ইন ফিউচার একটা অবশ্যই আমি ইয়ে নিব, গ্রাফিক্স ট্যাব নিব, একটু কষ্ট করে বুঝে নিন। সো আমরা ফার্স্ট দেখবো হচ্ছে বেসিক গেট, অ্যান্ড বেসিক গেটসের মধ্যে আমরা আজকে আমাদের ফার্স্টে যে গেটটা দেখবো সেটা হচ্ছে আমাদের এন্ড গেট। আচ্ছা, তো এইখানে দেখেন, এইখানে কিন্তু এইখানে আপনারা কিন্তু খুব বেশি মানে কমপ্লেক্স করে বোঝার দরকার নেই। আমি ঠিক যেভাবে বলবো সেভাবে মাথায় রাখবেন, তাহলে কিন্তু হয়ে যাবে, খুবই সিম্পল জিনিস এগুলো। ফার্স্টে আসেন এন্ড গেট। তাহলে আমি ফার্স্টে হচ্ছে এন গেটের জন্য হচ্ছে যে যে সার্কিট ছিল সেটাকে ড্র করি। তো আমাদের এখানে হচ্ছে মিনিমাম দুইটা ইনপুট লাগবে, যেই গেটই হোক না কেন আপনার মিনিমাম হচ্ছে দুইটা ইনপুট লাগবে, জাস্ট নট গেটটা ছাড়া। এখন আপাতত এটুকু মাথায় রাখেন যে নট গেট ছাড়া আপনার আদার যত গেট আছে সবগুলোতে হচ্ছে আপনার মিনিমাম দুইটা করে ইনপুট লাগবে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের সার্কিট, যেখানে হচ্ছে আমি আপাতত ধরে নিলাম যে আমার এ বি হচ্ছে দুইটা ইনপুট, আর এখানে আমার ধরেন যে আউটপুট হচ্ছে এক্স। এখানে যে এখন বলতে পারেন যে স্যার এখানে কি ইনপুট কি এ বি হতে হবে, অন্য কিছু হবে না, আপনার যা ইচ্ছা আপনি সেটাই এখানে ইউজ করতে পারেন। আর হচ্ছে আপনার কোশ্চেনে যদি কিছু মেনশন করা থাকে তাহলে আপনাকে সেটাই ইউজ করতে হবে। ব্যাস, এই হচ্ছে ফ্যাক্ট। আউটপুটের ক্ষেত্রেও সেম, এখানে আপনার আপনার এখানে এখানে হতে পারে এক্স অর এস অর পি কিউ, যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, তো এখন আসেন, এখন হচ্ছে আমরা ফার্স্ট যেটা করব, আমরা এইটা নিয়ে হচ্ছে আগে একটু লজিক্যালি থিঙ্কিং করি। আচ্ছা, তাহলে এখানে দেখেন, এখানে হচ্ছে এ আর বি হচ্ছে আমাদের দুইটা ইনপুট, তাই না? ওকে ফাইন, তাহলে এখন ধরলাম যে আমার এখানে যেটা এ সেটা হচ্ছে আমাদের রাজ, এখানে যেটা এ সেটা হচ্ছে আমাদের রাজ, আর যেটা হচ্ছে বি সেটা হচ্ছে কে, সেটা হচ্ছে রাজের জিএফ। এখন রাজ হচ্ছে যাবে হচ্ছে কোথায়, ট্যুরে যাবে, কোথায় সেটা সেটা আমি জানি না, যেখানে যেতে পারে। এখন রাস্তা জিএফকে বললো যে তুমিও চলো, তুমি গেলে আমার ভালো লাগবে। এখন এখন রাজা জিএফ বললো যে না আমি যাব না। তখন রাজ বললো তুমি যদি না যাও তাহলে আমিও যাব না। তাহলে এইখানে দেখেন, তাহলে এখানে অ্যাকচুয়ালি লজিকটা কি হলো, রাজ কিন্তু যেতে চায়, বাট তার তার জিএফ যাবে না,
এর সাথে কিন্তু সেও যাচ্ছে না, তাহলে এখানে আলটিমেটলি কি হচ্ছে যে রাজ কিন্তু হচ্ছে ট্রু, মানে সে কিন্তু যেতে চাচ্ছে, তাহলে এখানে রাজ হচ্ছে ট্রু অর ওয়ান। আর এখানে তার যে জিএফ সে কিন্তু যেতে চাচ্ছে না, তার মানে সে হচ্ছে ফলস, তার মানে তার মানে সে হচ্ছে জিরো। তাহলে এই আলটিমেটলি এখানে কি হচ্ছে রাজ, সরি এই তাহলে এখানে কি হচ্ছে যে রাজের জিএফ যাবে না, দ্যাটস ওয়াই এখানে রাজও যাচ্ছে না। তাহলে এখন যেহেতু এখানে কেউই যেহেতু যাচ্ছে না, তাহলে এখানে কিন্তু আলটিমেটলি আমাদের যেটা হচ্ছে আউটপুট সেটা কি আসছে জিরো অর ফলস। তাহলে এখানে কি হলো যে আপনার ইনপুট হচ্ছে ওয়ান, আবার আর হচ্ছে জিরো, বাট এখানে আপনার আউটপুট হচ্ছে জিরো। আবার ধরেন যদি ঠিক এইটার অপোজিটটা হয়, অপোজিটটা কি যে রাজ বলতেছে যে যে না সে যাবে না, কিন্তু তার যে বলছে যে না যদি রাজ না যায় তাহলে আমিও যাবো না, তাহলে এখানে কি হলো রাজ কিন্তু যেতে চাচ্ছে না কিন্তু তার গার্লফ্রেন্ড যেতে যাচ্ছে। তাহলে এখানে এখন যেহেতু রাজ যেতে চাচ্ছে না তাহলে কি হবে, তাহলে এখানে কিন্তু তার গার্লফ্রেন্ডও যাওয়া হবে না, তাহলে এখানেও কিন্তু ওই আলটিমেটলি কি হলো সেম জিনিস। তার মানে আপনার যেটা হচ্ছে ফাইনাল আউটপুট সেটাও কিন্তু জিরো আর ফলস। তাহলে এইখানে হচ্ছে ব্যাপারটা এরকম যে রাজ অ্যান্ড রাজার যে গার্লফ্রেন্ড তাদের মধ্যে হচ্ছে এই এটার রিলেশন। আই থিঙ্ক আপনারা এটুকু বুঝতে পারছেন। তাহলে এইবার আসেন এখান থেকে হচ্ছে আমরা এখন যেটা ফার্স্ট দেখলাম যে এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের ডায়াগ্রাম। আচ্ছা, এইবার হচ্ছে আমরা দেখব যে আমাদের এই গেটের তাহলে এক্সপ্রেশনটা কেমন হবে। আমি এখানে শর্টকাটে লিখলাম ইএক্সপি, আপনারা ওখানে দেখে নিয়েন, ওই যে ওইখানে ওই আমি যেটা দিছি গ্রুপের নোট সেখানে দেওয়া আছে। তাহলে এখানে কী হবে এক্সপ্রেশন, আমাদের এক্স হচ্ছে, তাহলে আমাদের কী হচ্ছে এক্স হচ্ছে আউটপুট, আর এখানে হচ্ছে আমাদের লিখতে হবে এ, আর এখানে এনটা লিখবেন অবশ্যই ক্যাপিটালে, কিন্তু একটু ছোট করে লিখবেন অ্যান্ড বি। এইটা হচ্ছে আমাদের এন্ড গেটের এক্সপ্রেশন। আর 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 এইটা কি হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি লিখবো হচ্ছে এ ডট বি, মানে এ অ্যান্ড বি। সো তাহলে এইখানে হচ্ছে আমরা আলটিমেটলি যেটা বুঝলাম যে আমাদের এন্ড গেটে হচ্ছে অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশনের কাজ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে আমাদের আরেকটা নিউ টপিক আসবে, সেটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। এখন বলতে পারেন স্যার এইটা আবার কোন জায়গা থেকে আসলো। আচ্ছা, ট্রুথ টেবিল, ট্রুথ মানে কি সত্য, যে কোনো কিছু ট্রু, ট্রুথ মানে হচ্ছে সত্য। আর তাহলে এখানে কথা হচ্ছে ট্রুথ টেবিল মানে কি, ট্রুথ টেবিল মানে হচ্ছে একটা সত্য টেবিল, মানে একটা ট্রু একটা টেবিল, মানে যেখানে হচ্ছে আপনার থাকবে যেমন এই যে আপনার এখানে হচ্ছে এ বি হচ্ছে ইনপুট আর এখানে এক্স হচ্ছে আউটপুট। তাহলে এখানে ট্রুথ টেবিল যেটা হবে যে এ অ্যান্ড বি এর মধ্যে আপনার যতগুলা পসিবল ইনপুট হবে অ্যান্ড ওই প্রত্যেকটা পসিবল ইনপুটসের উপর ডিপেন্ড করে আপনার আউটপুটটা কী হবে সেইটাই হচ্ছে আপনার এই ট্রুথ টেবিলে হচ্ছে ইন্ডিকেট করা থাকবে। তাহলে তাহলে সেটা কীভাবে, তাহলে এখানে ধরেন যে এ আর বি হচ্ছে আমাদের ইনপুট আর এই পাশে এক্স হচ্ছে আমাদের আউটপুট। তাহলে এখন দেখেন আমার এখানে কিন্তু ইনপুট হচ্ছে দুইটা। তাহলে এখন তাহলে আমরা ফার্স্টে একটা জিনিস থিঙ্ক করি, তাহলে ফার্স্টে আমি যদি বলি তাহলে এ আর বি এর একটা পসিবল ইনপুট আমরা বলি, তাহলে আমি ধরলাম যে আমার তাহলে এখানে এ হচ্ছে জিরো, বি হচ্ছে জিরো, আমি ধরে নিলাম যে আমার এইটা হচ্ছে একটা পসিবল ইনপুট, ওকে ফাইন। তারপর হতে পারে এ হচ্ছে জিরো, বি হচ্ছে ওয়ান, তারপর হতে পারে যে আবার এ হচ্ছে ওয়ান, বি হচ্ছে জিরো, অ্যান্ড দেন হতে পারে এ হচ্ছে ওয়ান, বি হচ্ছে ওয়ান। এই চারটা পসিবল ইনপুট ছাড়া আর কিন্তু কোনো পসিবল ইনপুট পসিবল না এইখানে, রাইট। তাহলে এখন দেখেন, এখন এই যে আমরা একটু আগে যে এত বক বক করলাম, এই যে আমরা এখানে যে আমরা করলাম বক বক, এখানে হচ্ছে আমরা এতগুলো বক বক করলাম, তাহলে এইটার উপর বেস করে যদি এখন আমি এইখানে বলি তাহলে আমার এক্স এর ভ্যালুটা কী হবে। তাহলে দেখেন এখানে হচ্ছে এ জিরো, বি জিরো, তাহলে তার মানে এখানে আপনার এও ফলস, বিও ফলস। তাহলে এখন ফারিহা বললেন যে আপনি এই এতক্ষণে যা বুঝলেন, তাহলে এখানে এক্স এর ভ্যালু কী হবে, জিরো আর ওয়ান? জিরো। জিরো, গ্রেট। তাহলে এখানে হচ্ছে এ হচ্ছে জিরো, বি হচ্ছে ওয়ান, তাহলে অবশ্যই এটাও এখানে জিরো হবে। এখানে এ হচ্ছে ওয়ান, বি হচ্ছে জিরো, তাহলে এটাও অবশ্যই জিরো হবে। এখানে এ ওয়ান বি ওয়ান দুইটাই ট্রু, সো তাহলে এখানে ফলস হওয়ার কোনো পসিবিলিটি নাই, তার মানে এটা হবে ওয়ান। ব্যাস এইটাই হচ্ছে আমাদের অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। এখন বলেন যে এই অ্যান্ড গেটের ডায়াগ্রাম, তারপর হচ্ছে এক্সপ্রেশন অ্যান্ড ট্রুথ টেবিলের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা? জিরো জিরো যেহেতু সেম তাহলে এখানে ওয়ান হবে না কেন, কারণ ওয়ান ওয়ানও তো ওয়ান।
না এই যে আপনি এই যে উপরের যে কনসেপ্টটা থিঙ্ক করেন, আপনার এখানে হচ্ছে রাজ হচ্ছে জিরো, মানে সেও যাবে না, তারপরে রাজের যে গার্লফ্রেন্ড সেও যাবে না। তাহলে কেউই যদি না যায় তাহলে সেখানে আলটিমেটলি কি হবে, তাহলে আপনার যেটা ফাইনাল সেইটা হবে জিরো, কি তাই না? অ্যান্ড দেন এই যে আমি যে এখানে বললাম যে এই যে এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের এ অ্যান্ড বি, যেটা এক্সপ্রেশন, মানে এখানে হচ্ছে এ ডট বি, মানে তার মানে অ্যাকচুয়ালি এইটাই যে ম্যাথমেটিক্যালি হচ্ছে অ্যান্ড গেটে হচ্ছে মাল্টিপ্লিকেশনের কাজ হয়। তাহলে অ্যান্ড গেটে যদি মাল্টিপ্লিকেশনই কাজ হয় তাহলে তাহলে জিরো ইন্টু জিরো কী হবে, সেটা অবশ্যই জিরো হবে। জিরো ইন্টু ওয়ান কী হবে, সেটাও জিরো হবে। ওয়ান ইন্টু জিরো কী হবে, সেটাও জিরো হবে। ওয়ান ইন্টু ওয়ান কী হবে, সেটা ওয়ান হবে। ক্লিয়ার? জি স্যার। রাজ, আইমান? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, গ্রেট। কোথায় গেল আবার? আচ্ছা যাই হোক, প্রবলেম নাই। আচ্ছা, তো এখন আসি হচ্ছে আমাদের নাম্বার 2 গেট, যেটা হচ্ছে আমাদের অর গেট। আচ্ছা, এখন এই এই আমরা একটু আগে যে দেখছিলাম আমাদের এন্ড গেট, ঠিক এইটার উপর বেস করে একটু থিঙ্ক করেন যে তাহলে এইখানে কি হইতে পারে। এন্ড গেটে আমরা কি দেখছিলাম যে রাজ এন্ড এন হচ্ছে যে এন হচ্ছে রাজা যে জিএফ, তাদের মধ্যে হচ্ছে অ্যান্ড রিলেশনশিপ, মানে কি একজন যদি না যায় তাহলে হচ্ছে আরেকজন যাবে না। তাহলে এখন এখানে কি হবে, রাজ অর জিএফ, তার মানে ব্যাপারটা এখানে হচ্ছে এরকমই হবে যে রাজ হচ্ছে তার গার্লফ্রেন্ড জিজ্ঞেস করে যে যে এ তুমি যাবা, তখন তার গার্লফ্রেন্ড বলছে না আমি যাবো না, তখন রাজ বলে কি ঠিক আছে তুমি যাও না, না যাও তুমি মারা খাও, আমি যাই। তার মানে এখানে হচ্ছে অর, মানে এখানে কিন্তু ব্যাপারটা এই যে যে কোনো একজন গেলে কিন্তু হচ্ছে দুইজনেরই যে যাইতে হবে এমন কিন্তু কোনো কথা না, যে কোনো একজন গেলে কিন্তু হচ্ছে। তাহলে এইবার আসেন আমরা যে ফার্স্টে দেখি এটার যে ডায়াগ্রামটা এ বি, এইটার ডায়াগ্রামটা হবে এইরকম। এই এপাশ থেকে একটু সার্ক্লিক টাইপের দিতে হবে, দেন হচ্ছে এই পাশ থেকে এইভাবে, অ্যান্ড দেন ফাইনাল হচ্ছে এই পাশে আমাদের আউটপুট এক্স। এইটা হচ্ছে আমাদের অর গেটের ডায়াগ্রাম। তাহলে এখন আমরা দেখি এটার এক্সপ্রেশনটা কি হবে, এক্সপ্রেশনটা কেমন হবে। ইএক্সপি, এখানে হচ্ছে আমাদের এক্স হচ্ছে আমাদের আউটপুট, আর এখানে লিখতে হবে এ অর বি। আর তাহলে আর এইটা কি হচ্ছে ম্যাথমেটিক্যালি আমরা বলি হচ্ছে এ প্লাস বি, তার মানে আলটিমেটলি এইটাই বুঝলাম যে আমাদের এই এ প্লাস বি অর গেটে হচ্ছে আমাদের অ্যাডিশন হয়। এইবার তাহলে যদি আমরা এটা ট্রুথ টেবিলটা দেখি, তাহলে আমি এখানে এখানে শর্টকাট লিখলাম টিইটি, ট্রুথ টেবিল। তাহলে এখানে হচ্ছে এ, আর এখানে বি হচ্ছে এ বি হচ্ছে ইনপুট, অ্যান্ড দেন এইখানে হচ্ছে আমাদের এটা আউটপুট। তাহলে আমরা হচ্ছে আমাদের এখানে আমাদের পসিবল ভ্যালুগুলো বসায় ফেলি, যে ফার্স্ট হতে পারে এ জিরো বিও জিরো, তারপর হতে পারে এ জিরো বি ওয়ান, তারপর হতে পারে এ ওয়ান বি জিরো, তারপর হতে পারে এ ওয়ান বি ওয়ান। এখন তাহলে এখানে আসেন, আমি কিন্তু ফার্স্টে বলে নিছি যে তাহলে আমাদের এইখানে অর বলতে আমরা কি বুঝতেছি, যে যে কোনো একটা হলে কিন্তু হচ্ছে, আর একটা হোক বা না হোক সেটা আমার দেখার দরকার নেই। কিন্তু এখন যে এরকম হয় যে রাজও যাবে না আবার ওর জিএফও যাবে না, কিন্তু আপনার এইখানে হচ্ছে কি আছে, এখানে আপনার আছে হচ্ছে অর্গেট আছে, কিন্তু কেউই যেহেতু যাবে না তাহলে এইখানে আলটিমেটলি কি হবে, তাহলে আপনার যেটা ফাইনাল আউটপুট সেটা জিরো হবে। তার মানে আপনার আপনার এখানে যদি হয় এ জিরো বি জিরো, তাহলে তাহলে আপনার এখানে যেটা আউটপুট সেটাও জিরো হবে। অ্যান্ড অ্যান্ড আমি যদি এখান থেকেও দেখি যে আমাদের অর্গেটে যেহেতু কী হচ্ছে অ্যাডিশন হচ্ছে, তাহলে এখানে হচ্ছে জিরো প্লাস জিরো, এই যে এখানে জিরো প্লাস জিরো, তাহলে এখানে আলটিমেটলি কী আসবে, জিরোই আসবে। সেমভাবে এখানে হচ্ছে জিরো প্লাস ওয়ান, তাহলে এখানে কী আসবে, ওয়ান আসবে। সেমভাবে এখানে হচ্ছে ওয়ান প্লাস জিরো, তাহলে এখানে কী আসবে, ওয়ানই আসবে। এখানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান, মানে আপনার এখানে 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 এটা হচ্ছে ট্রু, এটা হচ্ছে ট্রু, তার মানে এখানে আলটিমেটলি আমাদের যেটা আউটপুট সেটাও আসবে ট্রু। আবার কিন্তু এখানে এইটা ভেবেন না যে ওয়ান প্লাস ওয়ান এখানে হবে আপনার 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 এখানে হবে টু, এখানে কিন্তু টু না, কারণ আমরা কিন্তু এখানে পড়তেছি লজিক নিয়ে। এখানে
জিরো মানে হচ্ছে ফলস আর ওয়ান মানে হচ্ছে ট্রু, এইভাবে কিন্তু অলওয়েজ থিঙ্কিং করবেন। তাহলে এই তো গেল হচ্ছে আপনার এই অর গেটের সার্কিট, এক্সপ্রেশন আর হচ্ছে ট্রুথ টেবিল। কোনো কনফিউশন থাকলে বলেন। নাই। ফারিহা, আইমান? নাই স্যার। ওকে, ফাইন। আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা এক্সট্রা জিনিস দেখাবো, যেটা হচ্ছে আপনারা পরে এটা এই ভিডিও দেখে নোট করে নেবেন। ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল একটা ফ্যাক্ট আমি দেখাবো যে এ বি, হ্যাঁ এটা দেখাবো এই জন্যই কারণ এক্সামে কিন্তু অনেক সময় কিন্তু আপনাদেরকে ট্রুথ টেবিলে কিন্তু মেক করতে বলে। তো আমাদের এখানে দেখেন, এখন আমাদের এখানে কিন্তু ইনপুট হচ্ছে কয়টা? ইনপুট হচ্ছে দুইটা। তাহলে এখানে আমাদের ভ্যালুগুলো কি হয়? 0 0 0 1 1 0 1 1। এই পাশে হচ্ছে আমাদের আউটপুট। এখন গেট কোনটা হবে সেটার উপর বেস করে হচ্ছে আমাদের এই পাশে হবে আউটপুট। এখন ইনপুট যদি তিনটা হয়, এ বি সি, ইনপুট যদি তিনটা হয় তাহলে এখন আমরা এইখানে ইনপুটগুলো কীভাবে বসাবো? এরভাবে যে ফার্স্টে হচ্ছে 0 0 0, তারপর হচ্ছে 0 0 1, তারপর হচ্ছে 0 1 0, তারপরে 0 1 1। তো এইটার হচ্ছে আপনার একটা শর্টকাটের রুল আছে, একটা শর্টকাট রুল আছে। শর্টকাট রুলটা কি? রাইট সাইড থেকে, সেটা হোক আপনার দুইটা ইনপুট বা তিনটা ইনপুট বা চারটা বা যতগুলো ইনপুট হোক না কেন, রাইট সাইড থেকে হচ্ছে আপনার যেটা ইনপুট আপনি সেখান থেকে করবেন স্টার্ট। কীভাবে স্টার্ট করবেন? ফার্স্টে হচ্ছে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে। তারপর হচ্ছে দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, তারপর হচ্ছে আপনার চারটা 0 চারটা 1। এখানেও দেখেন সেম জিনিস কিন্তু, এই যে ফার্স্টে হচ্ছে একটা 0 একটা 1, এই যে একটা 0 একটা 1, তারপর হচ্ছে দুইটা 0 দুইটা 1। এখন বলতে পারেন যে স্যার তাহলে এখানে এই যে এখানে যে আমার তিনটা ইনপুটটা, এখানে হচ্ছে আমি টোটাল ভ্যালু কটা নিয়েছি? 1 2 3 4 5 6 7 8। এখন বলতে পারেন স্যার এখানে আমি 8টা ভ্যালু কেন নিয়েছি, আমি এর থেকে বেশি কেন নিইনি? এখন তাহলে এইখানে হচ্ছে আমাদের বাইনারি ভ্যালুয়ের একটা রুল চলে আসে, যেইটা হচ্ছে আমরা চ্যাপ্টার 1-এ আমরা শিখবো। তারপর আমি এখানে দেখাই দিচ্ছি। বাইনারি ভ্যালু হচ্ছে আপনার অলওয়েজ টু টু দি পাওয়ার এন করে হচ্ছে ইনক্রিজ হয়। বাইনারি ভ্যালু অলওয়েজ কী হয়? 2 টু দি পাওয়ার এন করে হচ্ছে ইনক্রিজ হয়। আর এখানে আপনার যেটা হচ্ছে এন, সেটা আপনার হচ্ছে আপনার হতে পারে 0, তারপরে 1, তারপরে 2 3, এইভাবে হচ্ছে আপনার আপ টু যে কোনো ভ্যালু হতে পারে। তাহলে এইখানে দেখেন 2 হচ্ছে কি আমাদের বাইনারি ভ্যালু, আর এইখানে আপনার যেটা হচ্ছে এন, এন হচ্ছে আপনার ইনপুট নাম্বার। এখানে যেটা এন সেটা কি? এন হচ্ছে আমাদের ইনপুট নাম্বার। তাহলে এখন দেখেন আমাদের এইখানে ইনপুট আছে কয়টা? ইনপুট হচ্ছে দুইটা। কি কি? এ বি, তার মানে 2 টু দি পাওয়ার 2, তাহলে এখানে কত আসতেছে? 4। তার মানে এখানে হচ্ছে আপনার এই যে এরকমভাবে হচ্ছে আপনার অ্যালো হবে চারটা। সেমভাবে তাহলে আমাদের এইখানে ইনপুট আছে কয়টা? আমার তাহলে আমার এখানে আছে তিনটা ইনপুট, তাহলে এখানে কী হবে? 2 টু দি পাওয়ার কিউব, তাহলে এটা কত আসতেছে? 8। তার মানে হচ্ছে আপনার এখানে ভ্যালু হবে হচ্ছে কটা? 8টা ভ্যালু হবে। তাহলে যদি এরকম হয় যে আপনার কাছে হচ্ছে এখন ইনপুট আছে হচ্ছে চারটা, যে এ বি সি ডি, তাহলে তখন কী হবে? তখন হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, তাহলে এখানে হচ্ছে 16। তার মানে আপনার এইখানে হচ্ছে এই 0 1 0 1 এভাবে করে হচ্ছে আপনার 16টা ভ্যালু হবে। এইটুকু বুঝতে পারছেন কি না বলেন? রাজ, আইমান, ফারিহা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ফারিহা বুঝতে পারছেন? স্যার আবার একটু বুঝাবেন? আচ্ছা, আবার বোঝাচ্ছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, একটু আমি একটা নিউ একটা ফাইল নেই। ওকে,
আচ্ছা, ধরেন যে এখন হচ্ছে আমি এখানে একটা অ্যান্ড গেট নিলাম, সেটা হচ্ছে এ বি এন সি, মানে এইবার হচ্ছে আমি এই অ্যান্ড গেটে তিনটা ইনপুট দিব, আমি এখানে এই একটা অ্যান্ড গেটে। এখন আপনাকে আমি আমি বললাম যে আপনি এই অ্যান্ড গেটের জন্য হচ্ছে একটা ট্রুথ টেবিল আপনি মেক করেন। তাহলে ঠিক আছে, তাহলে আপনি এখন কী করলেন, ঠিক আছে তাহলে আমি এখানে ট্রুথ টেবিল মেক করি যে আমার এখানে এ বি সি হচ্ছে ইনপুট, ওকে ফাইন, আর এই পাশে হচ্ছে আমার হচ্ছে আউটপুট। এখন কথা হচ্ছে যে আপনি যখন বুঝতেছেন না যে তাহলে স্যার আমি এখন এখানে ভ্যালুগুলো কেমনে নেব, 0 1 কোন জায়গায় হবে কয়টা, এটা তো আমি জানি না। এখন এখানে তাহলে আমি ভ্যালুগুলো কেমনে নেব, তাহলে ফার্স্টে হচ্ছে আপনাকে ঠিক করে নিতে হবে যে আপনার এখানে ভ্যালু হবে কয়টা। তাহলে তাহলে সেটার জন্য কী করবেন, তাহলে সেটার জন্য হচ্ছে আপনার এই যে 2n, এই ছোট্ট একটা ফর্মুলা আপনাকে মেনটেন করতে হবে, যেখানে n হচ্ছে কি, এখানে n হচ্ছে আপনার এখানে ইনপুট আছে কয়টা। তাহলে তাহলে এখন আপনি দেখছেন যে না আপনার এখানে হচ্ছে তিনটে ইনপুট, তাহলে এখানে কি হবে 2^3, তাহলে কত হয় এটা, এটা হচ্ছে 8। তার মানে আপনার এখানে হচ্ছে টোটাল 8টা ভ্যালু হবে এইভাবে। তাহলে এখন আসেন, তাহলে এখন হচ্ছে আমরা এখানে ভ্যালু বসে, তাহলে এখন ভ্যালু কীভাবে বসাবো, ওই যে বললাম রাইট সাইড থেকে হচ্ছে আপনি স্টার্ট করবেন, কী হবে ফার্স্টে দিবেন হচ্ছে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তাহলে ভ্যালু কটা হলো 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা হয়ে গেল, ব্যাস এটা কাজ শেষ। এবার হচ্ছে দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, ব্যাস 8টা হয়ে গেল। এবার হচ্ছে আপনি এখানে চারটা 0 চারটা 0 চারটা 1, ব্যাস এই এই যে ব্যাস এই যে আপনার কিন্তু এখানে কিন্তু ইনপুট বসানো শেষ। এখন হচ্ছে আপনি জাস্ট খালি এই ইনপুট দেখে দেখে হচ্ছে আপনি এখানে আপনার আউটপুটটা বসাবেন, ব্যাস আপনার কাজ শেষ। এইটুকু বুঝছেন কিনা বলেন? স্যার তিনটার জায়গায় চারটা গেট থাকলে কিভাবে লিখবো? হ্যাঁ হ্যাঁ, ও তিনটা ইনপুটের ওদের চারটা হয় তাই তো? জি স্যার। আচ্ছা, তো এই চারটা হয়, তাহলে দেখেন এ বি সি ডি। তাহলে এবার আসেন, তাহলে এখানে কী হবে, ফার্স্টে আমাদের ওই এখানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপর হচ্ছে দুইটা 0 দুইটা 1, তারপরে কী হবে চারটা 0 চারটা 1, তারপর হচ্ছে আটটা 0 আটটা 1। কেন, কারণ আমাদের এখানে হচ্ছে চারটা ইনপুট, তাহলে কী হবে 2^4, তার মানে এখানে আপনার কী হবে টোটাল 16টা ভ্যালু হবে। এখন হ্যাঁ, এখন এইখানে হচ্ছে একটা কোশ্চেন আছে যে স্যার একটা 0 একটা 1, তারপরে দুইটা 0 দুইটা 1, তারপরে চারটা 0 চারটা 1, তারপরে আটটা 0 আটটা 1, এইভাবে কেন? ফার্স্টে তো একটা তারপরে দুইটা বুঝলাম, তারপরে তিনটা 0 তিনটা 1 কেন না, এটা কোশ্চেন। এখন আসেন, এই যে আমি কিন্তু এটাকে বলতেছিলাম যে বাইনারি ভ্যালু হচ্ছে আপনার ইনক্রিজ হয় 2n ফলো করে। তাহলে আপনার এখানে ইনপুট কয়টা, চারটা ইনপুট, তাহলে আপনার এখানে এই যে যেটা হচ্ছে আপনার আছে রাইট সাইডে আপনার এটা হচ্ছে 2^0, তারপরে যেটা হচ্ছে সি সেটা হচ্ছে 2^1, তারপরে যেটা হচ্ছে বি সেটা হচ্ছে 2^2, তারপর যেটা হচ্ছে এ সেটা হচ্ছে 2^3। দেখেন এই যে আপনার এখানে কিন্তু আপনার এই n ইকুয়াল টু কিন্তু 0 থেকে স্টার্ট হয়েছে, অ্যান্ড সেটা হচ্ছে আপনার 1 করে হচ্ছে এটা আপনার এটা কিন্তু হয়েছে ইনক্রিজ। তাহলে এখানে দেখেন, তাহলে এই যে এখানে যে আছে আপনার ফার্স্টে 2^0, মানে ডিতে যে আছে 2^0, তাহলে 2^0 মানে কি 1, তার মানে এই যে আপনার এখানে হচ্ছে একটা 0 একটা 1, মানে এইখানে এই যে 1, তার মানে হচ্ছে আপনি এখানে একটা করে 0 একটা করে 1 বসবে। তারপর আসেন সিতে, তাহলে সিটা কি হচ্ছে, সি হচ্ছে আমার 2^1, তাহলে 2^1 মানে কি 2, তার মানে হচ্ছে আপনি এখানে হবে দুইটা 0 দুইটা 1। এবার আসেন বি, বিতে কি আছে, বি হচ্ছে আমাদের 2^2, আই মিন 2 স্কোয়ার, তাহলে এখানে কী হবে 4, এই জন্য হচ্ছে আপনি এখানে চারটা 0 চারটা 1। এখন তাহলে ধরেন যে তারপর আপনার এখানে আছে এ, তাহলে আপনার এখানে যেটা এ সেটা কি, সেটা হচ্ছে 2^3, তার মানে এটা হচ্ছে আপনার 8, সেই জন্য হচ্ছে আপনি এখানে কী হবে তাহলে আটটা 0 আটটা 1 হবে। ধরেন আপনার এখানে আসা আরেকটা সেটা হচ্ছে পি, তাহলে সেটা কী হবে, সেটা হবে হচ্ছে 2^4, তাহলে পি যদি হয় 2^4, তাহলে 2^4 মানে কি 16, তাহলে তখন এখানে কী হবে 16টা 0 16টা 1। বুঝতে পারছেন এবার? জি স্যার।
ওকে, আস্তে আস্তে আরও বোঝা যাবেন, কারণ এই কেবল তো শুরু হলো। আচ্ছা, তো তাহলে হচ্ছে আমাদের এন গেট আর হচ্ছে আমাদের অর গেট শেষ। আচ্ছা, তো এবার আসে হচ্ছে আমাদের বেসিক গেটের লাস্ট গেট, সেটা হচ্ছে আমাদের নট গেট। এখানেও কিন্তু সেম জিনিস থিঙ্ক করেন। নট মানে কি? নট মানে হচ্ছে যে আমি আপনাকে একটা কাজ করতে বলবো, আপনি বলবেন যে না, আমি করতে আমি করতে পারবো না, ব্যাস শেষ, নট। সো এখানে ব্যাপারটা সেরকম। তাহলে এখানে দেখেন, নট যখন আপনি যখন কোনো কিছু নট করতে যাচ্ছেন, তখন আপনি কিন্তু সব কিছু কিন্তু আপনি কিন্তু একসাথে কিন্তু আপনি কখনোই নট করতে কিন্তু পারবেন না। আপনার কিন্তু ওয়ান বাই ওয়ান কিন্তু আপনি করতে হবে নট। এই সেম কনসেপ্টের উপর বেস করে হচ্ছে নট গেটে হচ্ছে আপনার অলওয়েজ একটাই মাত্র ইনপুট থাকে। নট গেটে হচ্ছে আপনার অলওয়েজ একটাই মাত্র ইনপুট থাকে, অ্যান্ড আপনি এখানে যেই যেই ইনপুটটা আপনি দিবেন, আপনার আউটপুটে হচ্ছে তার অপোজিটটা আসবে। আর নট গেটের সার্কিট হচ্ছে এরকম এরকম একটা ট্রায়াঙ্গেল দিয়ে এখানে একটা ছোট্ট একটা সার্কেল হবে, ব্যাস এটাই হচ্ছে আপনার নট গেটের সার্কিট। আর এটার এক্সপ্রেশনটা কেমন হবে? এটার এক্সপ্রেশনটা হচ্ছে এক্স ইকুয়াল টু, এখানে ফার্স্ট লিখতে হবে নট, তারপর এখানে লিখতে হবে নট এ। আর এইটাকে হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি লিখি এ বার, এই বার মানে হচ্ছে নট। তাহলে এখন যদি আমরা এটা ট্রুথ টেবিলটা দেখি, এখন তাহলে ফারিহাই বলেন, আমার এখানে কিন্তু ইনপুট কিন্তু হচ্ছে একটাই, তাহলে বলেন তো আমার এখানে ভ্যালু হবে এটা বলেন তো? দুইটা ভ্যালু হবে, গ্রেট। তাহলে এখানে ভ্যালু হবে হচ্ছে ফার্স্টে 0 দেন 1। তাহলে এখন নট গেটে কীভাবে বলছিলাম যে আপনি যে ভ্যালু দিবেন তার অপোজিটটা আসবে। তাহলে আপনার এখানে ইনপুট যদি হয় 0, তাহলে এখানে আপনার যেটা আউটপুট সেটা আসবে 1। এখানে আপনার ইনপুট যদি হয় 1, তাহলে আপনার এখানে যেটা হচ্ছে আউটপুট সেটা আসবে 0। ব্যাস এই হয়ে গেল হচ্ছে আমাদের নট গেট। তাহলে এখন বলেন এন গেট, অর গেট, নট গেট, আপাতত যেটুকু দেখাইছি কোনো প্রবলেম আছে কিনা? রাজ, ফারিহা, আইমান রেসপন্স করেন। না স্যার। ওকে, ফারিহা। নাই স্যার। ওকে, ফাইন। তাহলে এইবার হচ্ছে আমরা শিফট করব আমাদের কম্বিনেশনাল এইটে। কম্বিনেশনাল গেট করা ছিল, কম্বিনেশন গেট ছিল হচ্ছে দুইটা, একটা হচ্ছে ন্যান গেট আর একটা হচ্ছে নর গেট। তাহলে ফার্স্টে আসেন আমরা দেখব হচ্ছে ন্যান গেট। আচ্ছা, ন্যান্ডের মধ্যে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে অ্যান্ড বলে কিন্তু কিছু একটা আছে, বাট এখানে হচ্ছে একটা এন হচ্ছে আছে, একটা এই যে একটা এন এখানে আছে এক্সট্রা। এখন দেখেন তাহলে এখানে ব্যাপারটা এইরকম যে ন্যান গেট হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা গেট কম্বিনেশন করে হচ্ছে এটাকে বানানো হয়েছে, যেখানে হচ্ছে আপনার ফার্স্টে হচ্ছে আপনার অ্যান্ড গেটের কাজ হবে, দেন ওই অ্যান্ড গেটে হচ্ছে আপনার যেই আউটপুটটা আসবে সেইটাকে হচ্ছে আপনার আবার নট করে দিতে হবে, দেন সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের ন্যান গেট। তার মানে অ্যাকচুয়ালি অ্যান গেট প্লাস নট গেট একসাথে কম্বিনেশন করেই হচ্ছে আপনার ন্যান গেট এক করা হয়েছে। তার মানে ব্যাপারটা এরকম যে তাহলে ধরেন যে এখানে এ বি ইনপুট দিয়ে এইটা হচ্ছে আমাদের একটা এটা হচ্ছে আমাদের একটা অ্যান গেট। এবার এই অ্যান গেট থেকে আমার যেই আউটপুটটা আসবে সেইটাকে হচ্ছে আমি আবার একটা নট গেটের সাথে আমি কানেক্ট করে দেব, অ্যান্ড এইখান থেকে হচ্ছে ফাইনাল যে আউটপুটটা আমি পাবো সেটাই হচ্ছে আমাদের ন্যান গেটের আউটপুট। আর এখন এই অ্যান গেট আর এই নট গেটকে একসাথে কম্বাইন করে এইটাকে হচ্ছে আমরা এইভাবে ড্র করি, মানে ফার্স্টে হচ্ছে এই এই অ্যান গেটের মতো সার্কিট দিয়ে এইখানে একটা সার্কেল দিয়ে দিতে হবে, ব্যাস এটাই হচ্ছে আমাদের এই ন্যান গেট। সো এটা হচ্ছে আমাদের ন্যান গেট, আর এই পাশের এটা হচ্ছে আমরা ন্যান গেটকে আমরা এক্সপ্লোর করলে পাবো কি অ্যান গেট অ্যান্ড নট গেট পাবো। ব্যাস এই গেট হচ্ছে ন্যান গেটের মেইন বেসিক কনসেপ্ট। এখন আসেন তাহলে আমরা যদি একটু এক্সপ্রেশনে যাই যে ন্যান গেটের এক্সপ্রেশন কেমন হবে। তাহলে ফার্স্টে কী হবে যে এক্স ইকুয়াল টু,
ফার্স্টে কি হবে, এই যে এটা ফার্স্ট আমরা দেখি এটা, তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে আমার হচ্ছে এ অ্যান্ড বি, এখানে হচ্ছে এ অ্যান্ড, সরি, এখানে হচ্ছে এ অ্যান্ড বি। দেন আমি কি করতেছি, এই যে এ অ্যান্ড বি কে, মানে এই এ অ্যান্ড বি কে আমি কি করতেছি, এই যে এখানে নট করে দিচ্ছি। তাহলে এখানে আমরা কি বসাবো, এবার একটা নট বসাই দিব, ব্যাস। অ্যান্ড দেন তাহলে এইটাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বলতেছি কি, এটাকে আমরা অ্যাকচুয়ালি বলতেছি এ ন্যান্ড বি। এই হচ্ছে আমাদের এক্সপ্রেশন এ ন্যান্ড বি। ঠিক আছে, তাহলে 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 এইগুলো হচ্ছে আমাদের এক্সপ্রেশন। এখন ম্যাথমেটিক্যালি হচ্ছে আমরা এটাকে বলি, এই যে আপনি এখানে কি আছে এ অ্যান্ড বি, তার মানে হচ্ছে এ ডট বি, এ ডট বি। আর নট মানে কি, নট মানে হচ্ছে এই যে এই পুরোটার উপরে হচ্ছে একটা বার হবে, ব্যাস। এইটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এইবার তাহলে আসে আমরা একটু ট্রুথ টেবিলটা দেখি, সরি। দ্য ট্রুথ টেবিলে আমাদের কী হবে, ফার্স্ট হচ্ছে এ আর বি হচ্ছে আমাদের ইনপুট। আচ্ছা একটু এটা দেখেন টাইম আর কতক্ষণ আছে, এখানে আবার তো টাইম শেষ হয়ে যায়, 90 মিনিট আছে, 90 মিনিট এনাফ। আচ্ছা তাহলে এখানে আমাদের ফার্স্ট হচ্ছে এ বি হচ্ছে ইনপুট, রাইট। দেন ফার্স্টে আমাদের আসবে কি এ ডট বি, মানে এ অ্যান্ড বি। তাহলে এখানে হচ্ছে আমাদের ইনপুট দুইটা, তার মানে এখানে হবে ভ্যালু চারটা, 0 1 0 1, এখানে 0 0 1 1। আচ্ছা তাহলে এখানে ফার্স্টে কী হবে আমাদের এ অ্যান্ড বি, তাই না? তাহলে আমরা জানি এখানে কী হবে, এটা 0 এটা 0 এটা 0 এটা 1। দেন কি হবে, দেন হচ্ছে এই অ্যান্ডকে আমরা এই যে মানে এই অ্যান্ড গেটে আমরা কি করতেছি, এই যে এখানে করে দিচ্ছি নট, এই যে এখানে আমরা করে দিচ্ছি নট। তাহলে এই অ্যান্ডকে যদি আমরা করে দিই নট, তাহলে কি হবে এ ডট বি তার উপরে হোল বার। তাহলে এখানে কি হবে, এইখানে যে আমার এইখানে যে ভ্যালুটা জাস্ট খালি কী হবে, তার অপোজিট হয়ে যাবে 1 1 1 0, ব্যাস কাজ শেষ। তার মানে এইটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এ ন্যান্ডের আউটপুট। তার মানে সিম্পল কনসেপ্ট এইটাই যে ন্যান্ড গেট হচ্ছে আপনার অ্যান্ড গেটে যেটা হবে তার অপোজিটটা হবে, ব্যাস সিম্পল। তাহলে এই ন্যান্ড গেট নিয়ে কোনো কনফিউশন আছে কিনা বলেন? আস্তে আস্তে আস্তে, ফারিহা, রাজ বলেন। ন্যান্ড গেট নিয়ে কোনো কনফিউশন আছে? আচ্ছা ফারিহা তো দেখতেছি লাইনেই নাই। রাজ কোনো সমস্যা আছে? হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ হুম, বলেন। লাইনে ছিলেন না নাকি? আমি একটু বাথরুমে ছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রবলেম নাই। ফারিহা বা কই গেল থেকে জানি। আইমান তো কিছুই বলে না, না বুঝতেছে নাকি বুঝতেছে না, কে জানে। মাইক ইউজ করতে হবে আইমান এখন থেকে, মাইক ইউজ না করলে হবে না। মেবি ফারিহার ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা আইমান কি মানে ইয়ে করতেছেন, ক্লাস করতেছেন নাকি জাস্ট আসেন জয়েন হয়ে একটু ইয়ে করেন, রেসপন্স করেন, সেটা সেটা আপনার এখানে হোক চ্যাটে বা আপনি মেসেঞ্জারে একটু রেসপন্স করেন। ওকে ঠিক আছে, করলেই হচ্ছে। আচ্ছা তাহলে ন্যান্ড গেট কিন্তু আমাদের শেষ।
এবার যাব হচ্ছে নর গেট। আমি আবারও বলতেছি যে ন্যান গেট নিয়ে কিন্তু একদম কোনো ধরনের কোনো কোনো কনফিউশন নাই, জাস্ট হচ্ছে আপনার অ্যান্ড গেটে যেটা হবে ন্যান গেটে হচ্ছে তার অপোজিটটা হবে, জাস্ট এইটুকু কনসেপ্টে মাথায় রাখবেন, কারণ আমরা জানি যে অ্যান্ড প্লাস নট মিলে হচ্ছে আমাদের ন্যান্ড হয়। আচ্ছা, জাস্ট এইটুকু মাথায় রাখবেন তাহলেই হচ্ছে। আচ্ছা, এইবার আসছে হচ্ছে আমাদের নর গেট। আচ্ছা, সেম ভাবে মানে ন্যান গেটের মতো করে সেম ভাবে যদি আপনারা আমরা এই কনসেপ্টটা দেখি। আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা, তাহলে ওই ন্যান গেটের মতো করে যদি আমরা সেমভাবে আমরা এই কনসেপ্টটা দেখি, তাহলে এখানে কি হবে ওই সেম, মানে ফার্স্টে হচ্ছে আপনাকে করতে হবে অর, অর করার পর তারপর হচ্ছে আমরা সেটাকে করে দেবো নট, অর করার পর সেটাকে নট করে দিব, দেন তাহলে সেখান থেকে হচ্ছে আমরা ফাইনালি পাবো হচ্ছে আমাদের নর গেট। তাহলে সেমভাবে যদি আমরা এইটারও যেই সার্কিট সেটা ড্র করি, তাহলে এখানে হচ্ছে এ বি হচ্ছে ধরলাম আমার ইনপুট, এটা হচ্ছে আমার অর গেট, এই অর গেট থেকে হচ্ছে আমি যে আউটপুটটা পাবো সেটাকে হচ্ছে আমি একটা নট গেটের সাথে আমি কানেক্ট করে দিব, দেন সেখান থেকে হচ্ছে আমি যে পাবো আউটপুট সেটাই হচ্ছে আমাদের নর গেটের। আর দেন এই দুইটা সার্কিট মিলেই হচ্ছে আমরা নর গেটের সার্কিটটা হচ্ছে যেইভাবে আমরা ড্র করি সেটা হচ্ছে সেমভাবে ধরলাম, এখানে এ বি হচ্ছে আমার ইনপুট, ফার্স্টে হচ্ছে আমরা অর্গেটটা দিব, দেন এইখানে অর্গেটের সামনে একটা ছোট্ট করে একটা দেবো সার্কেল, ব্যাস এখানে আমরা টেনে দেবো এই আউটপুট লাইন, ব্যাস এটাই হলো হচ্ছে আমাদের নর গেটের সার্কিট ডায়াগ্রাম গেল। এখন সেমভাবে যদি আমরা আমাদের এক্সপ্রেশনটাও দেখি, তাহলে এখানে এক্সপ্রেশনে কি হবে যে এক্স ইকুয়াল টু ফার্স্টে দেখি এটার জন্য, তাহলে এখানে কি হবে এটার জন্য এ অর বি, রাইট, এটা হচ্ছে এ অর বি, দেন এই এ অর বি কে আমরা কি করতেছি, এই যে আমরা এখানে নট করে দিচ্ছি, তাহলে এখানে এটার আগে আমাদের লিখে দিতে হবে নট। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা করব হচ্ছে, তাহলে ফার্স্ট আমরা করব হচ্ছে এ অর বি, দেন সেটাকে আমরা করে দিব নট। আচ্ছা, দেন এইটা কি হচ্ছে আমরা একবারে বলতেছি এ নর বি, ব্যাস তাহলে এই হয়ে গেল হচ্ছে আমাদের নর গেটের এক্সপ্রেশন। আচ্ছা, তো এবার আসে আমাদের ট্রুথ টেবিলে। তো এখানে কি হবে, এটা হচ্ছে এ বি হচ্ছে আমাদের ইনপুট। আচ্ছা, এখানে ফার্স্টে আমরা দিলাম হচ্ছে আমাদের এ অর বি, মানে হচ্ছে এ প্লাস বি, হ্যাঁ এ প্লাস বি। তাহলে এখানে কি হবে, এটা হচ্ছে আমাদের 0, এটা 1, এটা 0, এটা 1, এটা 0, এটা 0, এটা 1, এটা 1। তাহলে সিম্পলি আমরা জানি যে এখানে এটা হবে 0, এটা 1, এটা 1, এটা 1, এটা 1। তাহলে এইগুলো হচ্ছে আমাদের এ প্লাস বি, দেন এইটাকে যখন আমরা নট করে দিব মানে এ প্লাস বি এর উপরে হোল বার মানে করে দেবো নট, নট মানে তো হোল বার, তা তখন কি আসবে, এইখানে যেটা ছিল জাস্ট তার অপোজিটটা আসবে, মানে এটা 1, এটা 0, এটা 0, এটা 0, আর এটা কিন্তু হচ্ছে কি আমাদের এ নর বি। তাহলে আলটিমেটলি ওই একই কথা যে অর গেটে যেটা হবে নর গেটে তার অপোজিটটা হবে, ব্যাস এই হলো আপনার নর গেট। কোনো কনফিউশন আছে কিনা বলেন? না স্যার। ওকে ফাইন। আচ্ছা, তাহলে এইবার হচ্ছে আমরা আমাদের যে লাস্ট যে গেট বাকি আছে দুইটা এক্স অর এক্স সেটা দেখবো। তাহলে আমাদের হচ্ছে এবার এক্স অর গেট, এই দুইটা হচ্ছে আমাদের স্পেশাল গেট। স্পেশাল গেট কেন বলা হয়, এখন স্পেশাল গেটটা কেন বলা হচ্ছে এইটা হচ্ছে এখন আপনাদের জানার দরকার নেই, কারণ আপনাদের এ লেভেলেও সেটা নাই, সেটা নিয়ে আপনারা যখন আপনারা যদি ইন ফিউচারে কখনো যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েন তখন আপনারা সেগুলো জানতে হবে, এখন জানার দরকার নাই। আচ্ছা, এক্স অর গেট, হ্যাঁ এইখানে হচ্ছে তাহলে আপনার এক্স অর গেট বলতে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি এইখানে এটার সার্কিটটা যেরকম দেখায়, ফার্স্ট হচ্ছে আপনার এখানে তো এরকম থাকবেই, এই অর গেটের মতো আপনার এরকম একটা হবে, দেন সেম ভাবে এখানে এরকম হবে এই আরেকটা দিতে হবে, দেন হচ্ছে আমরা কাইন্ড অফ একটা অর গেটের মতো একটা সার্কিট আঁকবো, ব্যাস এইটাই হচ্ছে আমাদের এক্স অর গেট। এইটাই হচ্ছে একটু ভালো করে মাথায় রাখবেন যে এক্স অর গেট হচ্ছে দেখতে এরকম হয়। আর এইটা কি হচ্ছে, তাহলে এখন যখন আমরা এক্সপ্রেশনে লিখবো তখন কি লিখতে হবে, আমাদের এক্সপ্রেশন লিখতে হবে যে এক্স ইকুয়াল টু এ এক্স অর
বি, এ এক্স অর বি। আর ম্যাথমেটিক্যালি হচ্ছে আমরা এটাকে লিখি এ, তারপর একটা প্লাস সাইন দিয়ে, এই প্লাস সাইনে একটা এরকম সার্কেল দিতে হবে, তারপর হচ্ছে বি, এই প্লাস সাইন দিয়ে এই যে একটা সার্কেল, এই সিম্বলটাকে বলা হয় এক্স অর। ঠিক আছে, এইগুলো হচ্ছে এক্সপ্রেশন। আচ্ছা, এখন যদি আমরা তার এটার ইয়েটা দেখি, আমরা যদি এখন এটার ট্রুথ টেবিলটা দেখি, তাহলে এখানে দিলাম এ বি হচ্ছে আমাদের ইনপুট, এখানে এক্স হচ্ছে আমাদের আউটপুট, এখানে তো এটা 0, এটা 1, এটা 0, এটা 1, এটা 0 0 1 1। এখন একটা কথা খুব ভালো করে বলে দেই, যে মানে এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবেন, যে এক্স অর গেটের মেইন যে রুল, এক্স অর গেটের মেইন রুলই হচ্ছে যে আপনার সেম ইনপুট হলে হচ্ছে আপনার আউটপুট 0 হবে, ডিফারেন্ট ইনপুট হলে হচ্ছে আপনার আউটপুটটা 1 হবে। আমি এখানে লিখে দিচ্ছি, এক্স অর এখানে লিখে দিচ্ছি, আপনারা পরে হচ্ছে এটা ভিডিও দেখে লিখে নেবেন। ইন এক্স অর গেট output is 1 when both input are same, otherwise output is 0। সরি, আচ্ছা এটা আচ্ছা গেল, তো আমি লিখে দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি বললাম, যে এক্স অর গেটে যেটা হবে, যে আপনার ইনপুট যদি ইনপুট, হ্যাঁ, ইনপুট যদি সেম হয় তাহলে হচ্ছে আপনার আউটপুট হবে 1, আর না হলে হচ্ছে আপনার আউটপুট হবে 0। তাহলে এখন দেখেন আমার এখানে হচ্ছে ইনপুট হচ্ছে 0 0, তার মানে কি আপনার ইনপুট সেম, তাহলে এখানে কী হবে, আপনার আউটপুট হচ্ছে 1। এখানে হচ্ছে 0 1, তার মানে আপনার ইনপুট সেম না, তাহলে আউটপুট 0। এখানে 1 0, তার মানে ইনপুট সেম না, আউটপুট হচ্ছে 0। 1 1, ইনপুট সেম, তার মানে আউটপুট হচ্ছে 1। এখন এখন যদি আপনি এখানে একটা কোশ্চেন করতে পারেন যে স্যার 1 1 1 ঠিক আছে, সেটা মানা যায়, কিন্তু 0 0 হয়েও যদি 1 হয়, বাট তাহলে এইটা কিভাবে হয়? তো এইটা কিভাবে হয় এটা আমি ওই যে বললাম, যে এটা হচ্ছে আপনাদের অ্যাডভান্স লেভেলের পড়াশোনা, সেটা হচ্ছে আপনার এখন নাই। তারপর হচ্ছে মানে যেই দিন আপনারা এখানে আসবেন, সেই দিন আমি দেখাই দেবো, পুরো এক্সপ্লোর করে দেখাই দিব, যে 0 0-তে হচ্ছে আপনার কীভাবে এটা 1 হচ্ছে। আচ্ছা, যাই হোক, তাহলে এই গেল হচ্ছে আমাদের এক্স অর গেট নিয়ে, মানে যেটুকু দেখার দরকার আমাদের হচ্ছে এই এক্স অরের সার্কিট ডায়াগ্রাম, এটা হচ্ছে এক্স অরের এক্সপ্রেশন, আর এটা হচ্ছে এক্স অরের ট্রুথ টেবিল। এইটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা বলেন? না স্যার, এগুলো নিয়ে নাই। আচ্ছা, দেন হচ্ছে এবার এক্স নরে যাই। তাহলে এক্স অর যেহেতু করছেন, তাহলে এখন অবশ্যই বুঝতে পারতেছেন যে এক্স নরে তাহলে কি হইতে যাচ্ছে, কারণ আমরা যেহেতু অর থেকে আমরা নর করে আসছি, তাহলে আপনি এখানেও বুঝতে পারছেন যে এখানে তাহলে কি হবে। তাহলে সিম্পলি হবে, তাহলে আপনি তাহলে এটাও বুঝতেছেন যে তাহলে এক্স অরের সার্কিটটা এরকম হবে, যে ফার্স্টে হচ্ছে আপনার হবে এক্স অর, ফার্স্টে এক্স অর হয়ে এটা সামনে একটা সার্কিট দিলেই আমার দিলে হয়ে যাবে এক্স নর। তাহলে এইটার এক্সপ্রেশনটা কেমন হবে? সিম্পলি কি হবে, যে এ এক্স নর বি। আর ম্যাথমেটিক্যালি এটার কি হবে, ফার্স্টে আমাদের দিতে হবে এ এক্স অর বি, এটা হচ্ছে এক্স অর সিম্বল, এ এক্স অর বি, দেন পুটের উপরে হোল বার। এটা হচ্ছে আমাদের এক্স নরের, এটা হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশন, আর এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমি এটা ট্রুথ টেবিলে যাই। তাহলে কি হবে, এ বি হচ্ছে ইনপুট, ফাইন, ইনপুট নিলাম, এক্স হচ্ছে আউটপুট, 0 1 0 1 0 0 1 1। তাহলে এখন আমরা জানি যে এক্স অরে হচ্ছে সেম ইনপুট থাকলে কি হয়, আউটপুট হচ্ছে আপনার
সেম ইনপুট থাকলে আউটপুট 1 হয় আর ডিফারেন্ট ইনপুট আউটপুট 0 হয়। আচ্ছা, তাহলে এখানে কি হবে, জাস্ট তাহলে অবশ্যই তার অপোজিটটা হবে, তাই না? তাহলে এখানে কি হবে, লিখেই দেই, in XNOR gate output is 0 when both inputs are same, otherwise output is 1। আচ্ছা, তাহলে আমি এখানে লিখে দিলাম। তাহলে এখন তাহলে আমরা জানি যে তাহলে এক্স অর গেটে কী হতো, যে সেম ইনপুট থাকলে হচ্ছে আপনার আউটপুট 1। তাহলে এইখানে আপনার তাহলে কী হবে, যে আপনার সেম ইনপুট থাকলে তাহলে আপনার কী হবে আউটপুট, তাহলে আমার এখানে হবে আউটপুট 0, সেম ইনপুট আউটপুট 0, তাহলে এখানেও সেম ইনপুট আউটপুট 0। তাহলে এখানে হচ্ছে আপনার ডিফারেন্ট ইনপুট আউটপুট 1, এটাও ডিফারেন্ট ইনপুট আউটপুট 1। এই যে জাস্ট লাইক এই যে এইটার ঠিক অপোজিট, এই যে এটা ঠিক অপোজিট, এখানে 1 0 0 1, এখানে হচ্ছে 0 1 1 0। মানে এই এক্স নরকে কিন্তু হচ্ছে আমরা এক্সপ্লোর করতে পারি, যে ফার্স্টে হচ্ছে আমার এক্স অর, ফার্স্টে হচ্ছে এরকম এক্স অর, দেন এই এক্স অর থেকে হচ্ছে আমার যে আউটপুটটা আসবে সেইটাকে হচ্ছে আমরা নট গেটের সাথে কানেক্টেড করে দেবো, ব্যাস তাহলে আমার হয়ে যাবে হচ্ছে এক্স নর। এই সেম যে কনসেপ্ট সেটা কিন্তু আমার এখানেও আছে। তাহলে এখন বলেন এক্স নর গেট নিয়ে কোনো সমস্যা আছে কিনা? থ্রি মিনিটস আছে আমাদের, আমরা শেষ করে দেবো। এখন খালি বলেন যে আপনাদের এক্স নর গেট নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? নাই স্যার। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমি আপাতত আজকে এখানে শেষ করে দিচ্ছি। বাসায় বসে স্টাডি করেন, যদি কখনো কোনো রকম সমস্যা হয় আমাকে নক করবেন। আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে।